নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ গোপাল ভাঁড়ের আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। গল্পের নাম ঠাট্টা বোঝো না। গোপালের পাশা খেলার নেশা ছিল। গোপাল একদিন পাশা খেলতে খেলতে পেটের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। অসম্ভব যন্ত্রণা কাকে বলে? যন্ত্রণায় অস্থির হয়ে সে শুয়ে পড়ে কাতরাতে কাতরাতে বলতে লাগলো, দোহাই মা কালী, এ যাত্রায় আমার যন্ত্রণাটা কমিয়ে দাও। 15 দিনের মধ্যে জোড়া পাঠা বলি দেব। কিছুক্ষণ পরে তার পেটের যন্ত্রণার উপশম হলো। গোপাল তখন এক খিলি পান মুখে পুরে দিব্যি খোশ মেজাজে আবার পাশা খেলতে লাগলো। গোপালের পাশা খেলার সাথী হরিমুদি তখন গোপালকে বলল, মায়ের দয়ায় পেটের যন্ত্রণা চট করে সেরে গেল। মায়ের কাছে তাহলে জোড়া পাঠা বলি দিচ্ছ তো? গোপাল পাশার চাল দিয়ে খোশ মেজাজে বলল, পেটের যন্ত্রণা আমার এমনিতেই সেরে যেত, এ ব্যাপারে আর মা কালীর কেরামতি কোথায়? যন্ত্রণার অস্থির হয়ে কি বলতে কি বলে ফেলেছি, সেজন্যে আমার জোড়া পাঠা বলি দিতে হবে নাকি? মা কালী আমার মাথায় থাক। তারপর গোপাল আবার খোশ মেজাজে পাশা খেলতে লাগলো। কিন্তু কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। বেশ কিছুক্ষণ পর গোপালের পেটের যন্ত্রণা আবার শুরু হলো। এবারকার যন্ত্রণা আগের চেয়েও ভয়ানক। গোপাল তখন যন্ত্রণায় অস্থির হয়ে মা কালীর উদ্দেশ্যে হাত জোর করে কাতরাতে কাতরাতে বলল, মা করুণাময়ী, হরিমুদির কাছে যে কথা বলেছি সেই কথাটিই ধরে নিলে মা? আমি কি সত্যি সত্যিই বলেছি তোমার কাছে জোড়া পাঠা বলি দেব না? এত বোঝো মা, ঠাট্টা বোঝো না। সমাপ্ত। গল্পটি কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।